যে সমস্ত গান কল্পের ভিতরে নেফাকি সৃষ্টি করে এবং কল্পকে গুনার দিকে অগ্রসর করে দেয়, ওই সমস্ত গান গাওয়া এবং গান শোনা হারাম। তবে যেই সমস্ত গান মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, কবরের কথা স্মরণ করিয়ে দেয়, আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ওই সমস্ত গান শোনা হাজারবার জায়েজ, এই সমস্ত গানের নিষেধ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা আমাকে তামাম বিশ্বের রহমত স্বরূপ এবং তামাম বিশ্বের পথ প্রদর্শক স্বরূপ আমাকে প্রেরণ করেছেন এবং আমাকে কৌতুকের সরঞ্জাম, বাদ্যযন্ত্র, মূর্তি, খ্রিস্টানদের ক্রুশ এবং অজ্ঞযুগের সমস্ত কার্যকলাপ নিশ্চিহ্ন করে দেওয়ার আদেশ দিয়েছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে গানের মধ্যে কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। শরীয়ত সম্মত যে গানগুলো আছে এই গান আমরা মাইক দিয়ে গাইতে পারবো, তবে নেফাকির দিকে যে গান নিয়ে যাবে সে গান আমাদের গাওয়া যাবে না, যেটা গুনার দিকে আমাদেরকে আকৃষ্ট করবে এটা গাওয়া যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লা তাবিউল কাইনাতু ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। আল্লাহর হাবিব বলেন, তোমরা গায়িকা বিক্রয় করো না, উহাদিগকে ক্রয়ও করো না, উহাদের মূল্য হারাম। অর্থাৎ নারীদের গান গাওয়া সম্পূর্ণরূপে হারাম। নারীরা শুধুমাত্র নারীদের মধ্যেই তালিম করতে পারবে, তারপরেও নারীদের সামনেও তাকে পর্দায় থাকতে হবে। মদিনাতে দুইজন সুন্দরী মহিলা ছিল, একজনের নাম শারমিনা আর একজনের নাম কারমিনা। এই সুন্দরী দুই মহিলা গান গাইতো, এরা বাদ্যযন্ত্র নিয়ে গান গাইতো, মানুষের ঈমান নষ্ট করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাশে নবীজির চাচা হযরতে আমির হামজার কবরের পাশে দাঁড়িয়ে আমির হামজার কবরের পাশে দোয়া করে তিনি একটু দূরে গিয়ে বসে গেছেন। এর মধ্যে সেই দুই মহিলা আসছে। দুই মহিলা এসে গুনগুন করে নবীর চারপাশে ঘুরতেছে আর গান গাইতেছে। আল্লাহর হাবিব চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে মহান আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই দুইটি মহিলাকে তুমি মদিনা থেকে উঠিয়ে নাও অথবা বিষধর সাপের কামড়ে এদেরকে মৃত্যু ঘটাও। নবী আমার মোনাজাত করে মনে মনে মোনাজাত করার পরে চক্ষু খুলে দেখেন মহিলাদের দুইজনের দুই পা পেঁচিয়ে বিরাট বিরাট দুইটি বিষধর সাপ মহিলাদের জিহ্বা কামড়ে টানতেছে। নবী আমার আবার চক্ষু বন্ধ করলেন, চক্ষু খুলে আল্লাহর হাবিব দেখেন ওই সাপ দুইটিও নাই, ওই মহিলা দুইটি নাই। আল্লাহর হাবিব বর্ণনা